মুসলিম ৮ দেশের নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের মধ্যেই গাজায় নৃশংসতা চালিয়েছে ইসরায়েল। বড় বড় ভবন লক্ষ্য করে যুদ্ধ বিমান থেকে চালানো হয় বোমা হামলা। এতে সর্বশেষ একদিনে অন্তত ৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে সমালোচকরা বলছেন, ট্রাম্প সংঘাত শেষ করার কথা বললেও গাজায় ইসরায়েলের চড়া আগ্রাসনের বড় সমর্থক যুক্তরাষ্ট্রই। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। ফিলিস্তিনের গাজা নগরীর আরও ভেতরে অগ্রসর হয়েছে ইসরায়েলি সেনারা। এই আগ্রাসন নিয়ে মুসলিম ৮ দেশের নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের মধ্যেই এমন নৃশংসতা চালানো হয়। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে মঙ্গলবার এই বৈঠক হয়। ট্রাম্পের সঙ্গে বৈঠক হয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের নেতাদের। গেল রবি ও সোমবার ফিলিস্তিনকে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া সহ ১০ দেশের স্বীকৃতির পর এই বৈঠক নিয়ে বেশি আলোচনা ছিল। বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় মুসলিম নেতাদের সঙ্গে এই বৈঠককে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। আর বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে। এদিকে ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নেওয়া নেতাদের একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাতে বলা হয়, বৈঠকে মুসলিম দেশগুলোর নেতারা গাজায় অসহনীয় পরিস্থিতি, মানবিক বিপর্যয় ও বিপুল সংখ্যক ফিলিস্তিনের নিহত হওয়ার বিষয়টি ট্রাম্পের কাছে তুলে ধরেছেন। প্রায় ২ বছর ধরে চলা এই আগ্রাসনে ওয়াশিংটনের একাট্টা সমর্থন পাচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র দিয়েই অসহায় ফিলিস্তিনিদের ওপর চলছে হামলা। এমনকি সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া দেশগুলোরও কড়া সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। ইমরুল হাসান, RTV।